দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম জালি জালি ভাব রয়েছে। যদি না ভালোভাবে জমতো তাহলে কিন্তু এত সুন্দরভাবে কাটা যেত না। আর কত সুন্দর হয়েছে, আমি ভেঙেও দেখাচ্ছি। দেখুন ভিতরটা একদম জালিদার, কতটা সফট হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির হালকা ফুলকা জালিদার নাস্তা। আর এই রেসিপিটা এতটাই মজার হবে যে বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। আর ভীষণ সহজ একটা রেসিপি। আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো কাপ বা বাটি মেপে নেবেন, তবে উপকরণগুলোর মাপটা কিন্তু সঠিক রাখবেন। এখানে আমি 1 কাপ সুজির জন্য দিয়ে দেব 1 কাপ টক দই। টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, ভর্তি হতে একটু কম রয়েছে, এটা আমি দিয়ে দেব। টক দইটা আমি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কাপের মধ্যে এক্সট্রা যে অল্প একটু দই লেগেছিল সেটাকে আমি অল্প জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই অল্প জলটা আমি এখন সুজির মধ্যে দিয়ে দেব। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিলেই কিন্তু হবে, যাতে সুজিটা একটু মেশানো যায়। সুজিটাকে আমি দইয়ের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি সুজিটাকে চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমি সুজির মধ্যে আরও কয়েকটা উপকরণ অ্যাড করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের আলু, গ্রেট করা আলুটা এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো সবজিও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন, যেমন গাজর, বিনস, বাঁধাকপি, যার যেটা পছন্দ। এবার আমি ছোট ছোট কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। পেঁয়াজটাও একদম ছোট ছোট করে কুচে নিয়েছি। আর পেঁয়াজের সাথেই দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দেব একটু লঙ্কার গুঁড়ো। ঝাল খেতে না পছন্দ থাকলে কিন্তু লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। এবার আমি এই সবগুলো উপকরণকে আবারও একসাথে ভালো করে একটু মেখে নেব। এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ভীষণ ভালো হয়। খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে এইভাবে। আবারও আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। এখন আমি একটা তড়কা বানিয়ে নেব। আর তড়কা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দেব, এখানে নিয়েছি গোটা জিরে, সর্ষে, কালো সর্ষেটা, আর নিয়েছি একটু সাদা তিল। এইগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব এগুলোকে তেলের সাথে। আর রেসিপিটার জন্য এই তড়কাটা বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখন আমি ওর মধ্যেই দিয়ে দেব কয়েকটা কারি পাতা। একটু ভেজে নেব ওর সাথে। এগুলোকে কিন্তু বেশি পুড়িয়ে ফেললে হবে না, জাস্ট একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার আমি কড়াটা নামিয়ে নেব। এবার আমি তেল সমেত তড়কাটা সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। কারি পাতাটা কিন্তু সবার শেষে দেবেন, বেশি ভাজতে যাবেন না, তাহলে কি হবে কারি পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এখন কত সুন্দর কালারটা রয়েছে।
যে থালাটার মধ্যে নাস্তাটা বানাবো সেই থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, একটু ব্রাশ করে নেব। থালাটার মধ্যে একটু সাদা তেল মিশিয়ে নিতে হবে। সুজির ব্যাটারটা যেটা আমি মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দেব, খুব অল্প একটু দিয়ে দেব, দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। আর এই বেকিং সোডাটা আপনারা নাও দিতে পারেন, এটার পরিবর্তে ইনোও দিয়ে দিতে পারেন 1 চামচের মতো। এই বেকিং সোডাটা দিলে কি হবে, রেসিপিটা অনেকটা বেশি ফোলা ফোলা হবে, জালিদার হবে। বেকিং সোডা কিংবা ইনো যেটাই দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু থালার মধ্যে ঢেলে দেবেন, তা না হলে কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখবেন না। এবার আমি থালাটাকে একটু এইভাবে ঘা দিয়ে সব দিকে সমান করে নেব। এবার আমি চলে যাব উনানের কাছে। উনানের ওপর আমি একটা কড়া বসিয়ে কড়াইতে জল দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের ওপরে এবার আমি এই থালাটাকে বসিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে মাঝারি আঁচে জাল দেব, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন। থালা থেকে কিন্তু আমি অনেকটাই নিচে রেখেছিলাম, আর থালা থেকে কতটা উপরে উঠে গেছে দেখুন, একদম মুখোমুখি হয়ে গেছে, ফুলে অনেকটাই বেড়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব, এরকম মাঝখানে কাঠিটা দিয়ে দেখে নিতে হবে। যদি কাঠির গায়ে লেগে যায় তাহলে জানবেন বাকি রয়েছে, লেগে যায়নি কিন্তু একদম পরিষ্কার রয়েছে, তার মানে হয়ে গেছে। এবার আমি কড়া থেকে থালাটাকে আগে তুলে নেব, নিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নেব। থালাটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পর কত সুন্দর থালা থেকে ছেড়ে যাচ্ছে, এই দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে। আর কত সুন্দর জমেছে বলে। এবার আমি কি করব, ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আপনারা কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারেন। যদি না ভালোভাবে জমতো তাহলে কিন্তু এত সুন্দরভাবে কাটা যেত না। আবারও একবার কোনাকুনি করে কেটে নেব। নাস্তাটা কতটা সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম জালি জালি ভাব রয়েছে। কত সুন্দর দেখতে লাগছে। সবগুলো আমি একটা প্লেটে করে সাজিয়ে নিয়েছি, আর সাজানোর পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আপনারাই বলবেন যে কেমন লাগছে। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। মানে যে কেউ এরকম একটা রেসিপি দেখলে কিন্তু সে না খেয়ে থাকতে পারবে না, এমনিই খিদে চলে আসবে। আর কত সুন্দর হয়েছে, আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন, ভিতরটা একদম জালিদার, কতটা সফট হয়েছে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। একটা লোভনীয় রেসিপি, বাচ্চা থেকে বড় সকলের জন্য ভীষণ ভালো হবে। আর এটা কিন্তু যে কোনো চাটনি, তরকারি কিংবা সসের সাথেও কিন্তু খুব ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। আর আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলো ট্রাই করবেন, দেখবেন সকলে পছন্দ করবে এটা।